হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নদীর তীরে জঙ্গলের ভিতরে একজন ইঁদুর বাস করত। একটা ইঁদুর, নির্জন এলাকা, কোনো ইঁদুরের বসবাস ওই জায়গায় নাই। একটা ইঁদুর জঙ্গলের ভিতরে অবস্থান করছে, কোনো সাথী নাই, কথাও বলতে পারে না, কারোর সাথে ঘুরতেও পারে না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি রোজ রোজ ইঁদুর নদীর ধারে যাইতেন। নদীর অতল গভীর থেকে একটা ব্যাঙ ওই নদীর কিনারে আসতেন ইঁদুরের সাথে সম্পর্ক করার জন্য। ব্যাঙের কোনো সাথী নাই, ইঁদুরের কোনো সাথী নাই। যখন ব্যাঙ লক্ষ্য করে দেখলো ডাঙার ভিতরে একটা ইঁদুর দৌড়াচ্ছে, ব্যাঙটা ওই গভীর জল থেকে লাফ মেরে জমিনে উঠলো, ইঁদুরের পিছনে দৌড়াইতে লাগলো। ইঁদুরকে থামিয়ে তার সঙ্গে কথা বলার সুযোগ করে নিল। ডাক দিল, ভাই তোমার সঙ্গের সাথী এই জঙ্গলের ভিতরে আছে কিনা? ইঁদুর ডাক দিল, না না, আমার কোনো সাথী নাই। একজন সাথী হলে আমার সময়টা তার সঙ্গে আলাপের মধ্যে আমি কাটাই দিতে পারতাম। ব্যাঙ ডাক দেয়া কয়, না না, তুমি তো ভিন্ন জাত, আমিও ভিন্ন জাত। কি করেন, ঠিক কিনা? দুই জন দুই তরিকার লোক, দুইটা দুই জাত, তোমার সাথে কেমনে বন্ধুত্ব হয়? ইঁদুর ইঁদুরের সাথে বন্ধুত্ব করবে, ব্যাঙ ব্যাঙের সাথে বন্ধুত্ব করবে, মুসলমান মুসলমানের সাথে বন্ধুত্ব করবে। মুসলমান কোন ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব করতে পারে না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে বড় সুন্দর করে বোঝানোর জন্য বলছেন, ইঁদুর ডাকতে বলে, ব্যাঙ ভাই, এই জমিনের ভিতরে কথা বলার মতন দ্বিতীয় কোনো লোক নাই, তোমারও কোনো লোক নাই। আমরা দুজন ভিন্ন জাত হলেও তোমার জাত আর এখানে কেউ নাই, আমার জাত আর কেউ নাই, আসো দুজনে বন্ধুত্ব করি। ব্যাঙ ডাক দিলে, ইঁদুর ভাই, তুমি তো জমিনের মধ্যে বিচরণ করো, আর আমি এই সাগরের অথল পানির নিচে ডুবে থাকি। সব সময় তো তুমি আমার সাক্ষাৎ পাবে না, আমার দিদার তোমার নসিব হবে না। আমি যদি ইচ্ছা করে এই জলের ভিতরে থেকে, পানির ভিতরে থেকে উপরে উঠে না আসি, কোনোদিন তুমি আমার সাক্ষাৎ পাবা না, ঠিক কিনা? অবন্ধ মুসলমান দুইজনের রিলেশনের মাধ্যমে বন্ধুত্ব স্থাপন করলেন। কেমনে সাক্ষাৎ হবে? ইঁদুর ডাক দিল, ভাই গো, আমার যখন মন চাই তোমার সাথে সাক্ষাৎ করব, কিন্তু তুমি তো পানির নিচে, তোমাকে তো আমি পাবো না। আমার যখন মনে চায় তোমার সঙ্গে কথা বলবো, বন্ধু বন্ধুর সঙ্গে কথা বলবো, যখন ইচ্ছা তখন বলবো, কিন্তু এটা তো সম্ভব না। তুমি থাকো পানির নিচে আর আমি বাস করি জঙ্গলে। কি কর, ঠিক কিনা? ইচ্ছা করলেই পাওয়া সম্ভব না। অবান্ধ মুসলমান দুইজনে পরামর্শ করলেন। ইঁদুর বলে, তুমি শোনো, আমি একটা রশির ব্যবস্থা করব, তোমার পায়ের ভিতরে রশি বেঁধে দিব, তুমি রশি বাঁধা অবস্থায় পানির নিচে চলে যাবা, আর আমি জঙ্গলের মধ্যে বাস করব। যখন আমার দেখার প্রয়োজন হয়, কথা বলার প্রয়োজন হয়, রশি ধরে টান মারবো, তুমি অমনিতেই এই জমিনের উপরে চলে আসবা। ঠিক আছে, লাগাই দাও। রশি পায়ের মধ্যে লাগানো হলো। ব্যাঙ এবার পানির নিচে চলে গেল। ইঁদুর, বন্ধু মুসলমান ইমানদাররা, জমিনের মধ্যে দৌড়াতে শুরু করলো। আকাশের ভিতরে চিল উড়ে মুরগির বাচ্চা ধরার জন্য, কথা বল, ঠিক কিনা? কাক উড়াল দেয় মুরগির বাচ্চা ধরার জন্য, ইঁদুর ছানা ধরার জন্য। বন্ধু মুসলমান, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন এই ইঁদুরটা তার পায়ের ভিতরে রশি বাঁধা, ব্যাঙের পায়ের ভিতরে রশি বাঁধা, ব্যাঙ তো পানির নিচে চলে গেছে, ইঁদুর তো জমিনের উপরে দৌড়াচ্ছে। বন্ধু মুসলমান, একটা কাকের পাকিস্থলীর মধ্যে ক্ষুধা লেগে গেছে, পেটে ক্ষুধা, অগ্নি উপর থেকে ছ মেরে ইঁদুরটা শিকার করে আবার
উপরের দিকে উড়াল দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান ইমানদার, ইঁদুর শিকার হয়ে গেল। কাকের শিকার? ইঁদুরের পায়ের ভিতরে রশি বাঁধা। এই রশির অপর মাথা ব্যাঙের পায়ের মধ্যে বাঁধা। যত পানির নিচেই থাক, রশির মধ্যে যখন টান লাগছে তখন বুঝতে পারছে আমার বন্ধু আমার জন্য দেওয়ানা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বন্ধু মুসলমান ইমানদার, কাকটা যখন ইঁদুরটা শিকার করে আকাশের ভিতরে মারল, এবার ব্যাঙ অনায়াসেই শিকার হয়ে গেল। আমার ভাইরা, ইঁদুর তো কাকের পায়ের ভিতরে শিকার করে ধরে রাখছে, আর ব্যাঙটা রশির মাথায় এরকম করে ঝুলতে শুরু করছে। যখন ঠিক কিনা? যে সমস্ত মানুষগুলো দেখতে পাইল, সমস্ত মানুষগুলো তাদের জবান দ্বারা উচ্চারণ করলো, কাকের বুদ্ধি দেখে আমরা সকলে আশ্চর্য হয়ে গেছি। যেরকম সুবহানাল্লাহ। ইঁদুর ডাক দেয়া কয়, না না, এটা কাকের কোনো কেরামতি না, কাকের কোনো জ্ঞান না, জাতি হলাম ব্যাঙের, আর ভিন্ন জাতের সাথে সম্পর্ক করার কারণে এই শাস্তি বিধাতা আমার জন্য বাজেট করেছে। আমরা হলাম মুসলমানের জাত। কথা বলে না? আরো জোরে কোন ঠিক কি নাই? মুসলমান কারা কারা হাত জাগাই? লিল্লাহে তাকবীর। হাত নামায় আমরা মুসলমান স্বীকার করলাম। এখন কাজে যদি মুসলমানের পরিচয় না পাওয়া যায়, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর জমিনের ভিতরে যত জায়গা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ব্রহ্মাণ্ডের ভিতরে যত বিশালতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, এই জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, ইবাদতের জায়গা মসজিদ। আল্লাহর পয়গম্বর বলে, মসজিদ যেরকম উন্নতম দামি জায়গা করে আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গা রেখে দিয়েছি, এই জায়গাটার নাম হলো বাজার। নাউজুবিল্লাহ বলবেন না? নবী বলেন, শ্রেষ্ঠ জায়গা মসজিদ আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। মুসলমানের থাকার কথা মসজিদে, মুসলমানের থাকার কথা কোরআনের প্যান্ডেলে, মুসলমানের থাকার কথা কোরআনের সাথে সম্পর্ক, মুসলমানের থাকার কথা হাদিসের সাথে সম্পর্ক, মুসলমানের থাকার কথা এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক। যেরকম ঠিক কিনা? আর বর্তমান যুগের মুসলমান এমন হয়েছে রে ভাই, একজন মুসলমান আরেক মুসলমানের সাথে যদি সংঘর্ষ বেঁধে যায়, যত তাড়াতাড়ি তাকে দুনিয়ার থেকে ধ্বংস করা যায় এই চেষ্টাই ব্যস্ত থাকে। জোরে কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনেরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, অর্থাৎ মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জায়গায়ছি মুসলমান সম্পর্ক কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। যত বড় গুনাহগার হই না কেন, যখন তওবা করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সারেন্ডার করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে আমাকে আপনাকে বেষ্টনে দিয়ে তার রহমতের চাদরের নিচে ইনশাআল্লাহ জায়গা করে দিবে। আবান্দা মুসলমান শেখ ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেন, আমার ভাইরা যত মানুষ জমিনের মধ্যে ছিল সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করার কথা ছিল। কি কোন ঠিক কিনা? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ফেরেবে পড়ে কিছু মানুষ গুনার কাজ করে, কিছু হারাম কাজ করে, কিছু নাজায়েজ কাজ করে, আবার কিছু জায়েজ, কিছু হালাল, কিছু হারাম। ও বন্ধু মুসলমান ইমানদার, সব কিছু মিলেই আমরা মুসলমান। কি কোন ঠিক কিনা? সব
কিছু মিলে মুসলমান হওয়া যাবে না। মুসলমান আমার ভাইরা, আমার আপনার ভিতরে যদি মুসলমান দাবি করি, তিনটা নফস আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, আর হলো নফসে মুতমাইন্না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, তিনটা নফসের পরিচয় দেবে আমার মূল আলোচনার মধ্যে চলে যাব। নফসে আম্মারার কাজ হলো, একটা মানুষকে যখন নফসে আম্মারায় গ্রাস করে ফেলবে, এই মানুষটার ক্ষমতা নেই মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়বে। কথা কোন ঠিক কিনা? নফসে আম্মারার যেই মানুষটার দাবিদার, নফসে আম্মারার যেই মানুষটার গোলামি করে, এই মানুষটা কখনো রোজা রাখতে পারে না। নফসে আম্মারার গোলামি যেই মানুষটা করে, এই মানুষটা কখনো আল্লাহ তাআলার ইবাদত করতে পারে না। নফসে আম্মারা যেই মানুষটার গোলামি করে, এই মানুষটা কখনো আল্লাহ ওলিদের সহবতে বসতে পারে না। শুধু গুনার কাজের দিকে তাকে দাবিত করবে। দ্বিতীয় নাম্বার হলো নফসে লাওয়ামা। ও বন্ধু মুসলমান ঈমানদার, এটা এমন একটা নফস, মানুষ গুনার কাজের দিকেও যাবে এবং নেকের কাজের দিকেও যাবে। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নফসে আম্মারা সদা সর্বদা গুনার কাজের মধ্যে লিপ্ত এমন লোক সমাজের মধ্যে খুঁজতে পাওয়া যাবে। ঈদের নামাজটা পর্যন্ত পড়ে না। কি কোন ঠিক কিনা? এমন মানুষ আছে ঈদের নামাজও পড়ে না। কিছু মানুষ আছে আত্মীয় স্বজন মারা গেলে জানাজার নামাজেও শরীক হইতে সময় পায় না। জোরে কোন নাউজুবিল্লাহ। অবন্ধ মুসলমান, এটা হলো নফসে আম্মারার গোলামি। নফসে লাওয়ামা গুনাহ করবে না কিও করবে। আর নফসে মুতমাইন্না কখনো গুনার কাজের দিকে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, হাকিমুল উম্মাত আশ-শাবালি তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাইরা, ও বন্ধু মুসলমান ঈমানদার, বাদশা সুলতান মাহমুদ গজনবী আল্লাহওয়ালা বাদশা ছিল। সুবহানাল্লাহ কোন? বাদশা সুলতান মাহমুদ গজনবী মুসলমান দেশগুলো জয় করতে করতে যখন ভারতবর্ষে পৌঁছে গেলেন, সমস্ত মূর্তিগুলো বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ভেঙে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা মুসলমানের দাবিদার, নিজের রক্ত খরণ করার টাকা অর্জিত পয়সা দিয়া বাজার থেকে মূর্তি খরিদ করিয়া শোকেজের ভিতরে সুন্দর করে সাজায়া রাখি। জোরে কোন ঠিক কিনা? এটা মুসলমানের দাবিদার হতে পারে না। যেই ঘরের ভিতরে মুসলমান অথবা অন্য কোন মানুষ যতক্ষণ পর্যন্ত মূর্তি গুরু ঘরের মধ্য থেকে না সরাবে, ততক্ষণ পর্যন্ত ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বর্ষণ হবে না। ঠিক কিনা বলো? অবন্ধ মুসলমান ঈমানদার, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী যুদ্ধ করতে করতে ভারতবর্ষে যখন পৌঁছে গেলেন, সমস্ত মন্দিরগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ভারতের সর্বশ্রেষ্ঠ মন্দির, ওই মন্দিরের ভিতরে যখন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ঢুকে পড়লেন, সবচাইতে দামি যেই মূর্তিটা ভারতের মধ্যেই, ওই মূর্তিটা ভাঙার জন্য বাদশাহ সুলতান মাহমুদ গজনবী প্রবেশ করলেন। সমস্ত ঠাকুর যারা ছিল আমার ভাইরা সকলেই অনুনয় বিনয় করে হাত জোর করে বলল, ও বাদশাহ নামদার, আপনি তো সব দেশগুলো জয় করে ফেলেছেন, একটা মূর্তি মাত্র বাকি আছে। এই মূর্তিটা না ভাঙলেও তো আপনার চলবে। কি কোন ঠিক কিনা? না ভাঙলেও চলবে, কিন্তু নফসে আম্মারা, নফসে লাওয়ামার গোলামি হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? একটা মূর্তি যদি রেখে দেয়, নফসে লাওয়ামার গোলামি হয়ে যাবে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তাদের কথা উনি কি করলেন, দেমাগে ধরে গেল। সমস্ত মন্দিরের ঠাকুর মশাইরা বলে দিল, আমাদের এই মন্দিরের মূর্তি বরাবর আপনাকে স্বর্ণ দেওয়া হবে। যতটুকু ওজন এই মূর্তির হবে, তত পরিমাণ স্বর্ণ আপনাকে দেওয়া হবে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, এত স্বর্ণ যদি আমি পেয়ে যাই, আমার সৈন্যদের মাঝে বিতরণ করে দিলেই আমার সৈন্যরা সচ্ছলতা ভাবে চলতে পারবে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী মূর্তি ভাঙতে পারলেন না, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, বাড়ি চলে আসলেন। ও বন্ধু, একজন সৈন্য খুবই বুদ্ধিমান ছিলেন, আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলেন। তার
সম্পর্ক আল্লাহর সাথে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ও বন্ধু মুসলমান, এরকম একটা শূন্য বাদশা নামদার যখন নির্জন কামরার মধ্যে প্রবেশ করেছেন, এই শূন্য ডাকদের হুজুর গো, এটা আপনি কি করলেন? সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেললেন, একটা মূর্তি আপনি কেন রাখলেন? এটা তো আপনার জন্য বদনাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা আপনার জন্য বদনাম হয়ে যাবে। বাদশা সুলতান মাহমুদ গজনবী রাত্রেবেলায় সান্নামাজ আদায় করিয়া আমার ভাইরা তাহাজ্জুদ পড়িয়া যখন ঘুমের ঘরে চলে গেলেন, বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে কিয়ামত সংঘটিত হয়ে গেছে। কিয়ামত হয়ে গেছে। বাদশা সুলতান মাহমুদ গজনবী স্বপ্নে দেখতেছে কিয়ামত হয়ে গেছে। একদল ফেরেশতা আমার ডান দিকে এসে দাঁড়িয়ে গেছে, আর একদল ফেরেশতা আমার বাম দিকে এসে দাঁড়িয়ে গেছে। একদল ফেরেশতা ডান দিক থেকে আমাকে টানে জান্নাতে পৌঁছানোর জন্য, সুবহানাল্লাহ বলেন। আরেক দল ফেরেশতা বাম দিক থেকে টানে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য, নাউজুবিল্লাহ বলেন। ও বন্ধু, ইন্দিমিন টাইমে মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান হয়ে গেছে। বাদশা সুলতান মাহমুদ গজনবীর ঘুমে গেল, ওযু দিয়ে নামাজ আদায় করল। ও বন্ধু মুসলমান ইমানদার, যারা স্বপ্নের তাবির করতে পারেন বাদশা সুলতান মাহমুদ গজনবী, তাদের সমন্বয় হয়ে গেল। তাদের সামনে হাজির করে বলে, হুজুর গো, আমি তো রাত্রেবেলা এই স্বপ্নে দেখলাম। স্বপ্নের তাবির যারা করে, আল্লাহওয়ালা আলেম যারা, আমলওয়ালা আলেম যারা, বলে দিল বাদশা সুলতান গো, গতকালকে সমস্ত মূর্তিগুলো তুমি ভেঙে ফেলেছো, এটা নফসে আম্মারার বিরুদ্ধে তোমার জিহাদ ছিল। সুবহানাল্লাহ। আর তুমি তাদের প্রস্তাবে রাজি হয়ে গেছো। এটা ভাঙবা কি ভাঙবা না? এটা রাখবা না ভেঙে ফেলবা? এটা নফসে লাওয়ামার কাজ। ভাঙার জন্য তৈরি হয়েছে, আরেকবার রাখার জন্য তৈরি হয়েছে। যার দরুন তোমাকে দুইটা ফেরেশতা দুই দল থেকে হাজির হয়ে গেছে, দুই দিক থেকে, সুবহানাল্লাহ বলেন। যখন তুমি নফসে লাওয়ামার বিরুদ্ধে কাজ করেছো ভাঙার জন্য, জান্নাত থেকে একদল ফেরেশতা এসেছে তোমাকে জান্নাতে পৌঁছানোর জন্য। আর যখন মূর্তিটা রাখার জন্য মনস্থ করেছো, জাহান্নামের ভিতর থেকে ফেরেশতা আসছে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। কি কোন ঠিক কিনা? বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, ও বন্ধু, আর দেরি করলেন না। যখন দিনের আলো প্রকাশ হয়ে গেল, আবার দৌড়িয়ে গিয়ে এত দামি মূর্তিটা সঙ্গে সঙ্গে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান ইমানদার, যারা নফসে মুতমাইন্নার গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে রেখেছে। আমার ভাইরা, যারা আল্লাহকে ভয় করে, না চাইতেই রহমত তাদের প্রতি এসে যায়। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ঠাকুরেরা বরাদ্দ করেছিল, বাদশা নামদার, এই মূর্তি এক পাল্লায় দেওয়া হবে, অপর পাল্লায় স্বর্ণ দেওয়া হবে, এই মূর্তি বরাবর স্বর্ণ আপনাকে দেওয়া হবে, মূর্তিটা ভাঙেন না। আমার ভাইরা, দ্বিধাদ্বন্দ্ব অতিক্রম করে যখন বাদশা সুলতান মাহমুদ গজনবী মূর্তি ভেঙে ফেললেন, এই মূর্তির ভিতরে স্বর্ণের চাইতে কোটি কোটি দামি বস্তু, হীরা মানিক জহরত
ওই মূর্তির ভিতরে ছিল সমস্ত হীরা মানিক জহরত গুলো বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর আয়ত্তে এসে গেল। সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, ওই মূর্তি বরাবর স্বর্ণ ঠাকুররা দিতে চেয়েছিলেন, ইহার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি, এত দামি বস্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা মুসলমান, ও বন্ধু মুসলমান ইমানদার, যদি হক রাস্তা অতিক্রম করতে পারি, কমপক্ষে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দান করে দিবে। একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। মোহাব্বতে মোহাব্বতে তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক, ডাকার মতো ডাকলে রে বান্দা, ডাকার মতো ডাকলে রে বান্দা, গোনা পাইবি মাপ। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। দায়িকা হলেন আল্লাহর ওলি শাহজালাল, নাম যার শুনি দায়িকা হলেন আল্লাহর ওলি শাহজালাল, নাম যার শুনি যাই না মাঝবি সাইয়ার সুরমা, যাই না মাঝবি সাইয়ার সুরমা, নদী হইলেন পার। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে সম্পর্ক কার সাথে? আল্লাহ আল্লাহ রাসূলের সাথে। কি বলেন, ঠিক কি না? ও বন্ধু মুসলমান ইমানদার, নবী নাই নবীর আদর্শ আছে, নবী নাই নবীর আদর্শ আছে জমিনের মধ্যে। নবীর আদর্শ যারা বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আমার আল্লাহ ধরাইয়া দিবে। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মক্কা নগরে অবস্থান করার সময় আল্লাহর পয়গম্বর বলে দিলেন, বেলাল, আজানের বাক্যগুলো রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে শিক্ষা দিয়েছে। বলেন রে, কাবার দরজায় দাঁড়ায় আজান দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আজানের ধ্বনি, আজানের বাক্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে শিক্ষা দিলেন। পয়গম্বর বলেন, বেলাল, কাবার দরজায় দাঁড়ায় আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অনুমতি পালন করার জন্য, হুকুম কানুন পালন করার জন্য, নবীজির হুকুম আদায় করার জন্য কাবার দরজায় দাঁড়াই গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি হাবশায় ছিল, হাবশার মানুষ দেখতে অসুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। হাবশার মানুষ দেখতে অসুন্দর, হাবশার মানুষের নাকগুলো ছিল চাপটা, দেখতে কালো, অসুন্দর। কিন্তু বেলাল আজান না দিলে সুবে সাদেক হইত না। ও বন্ধু মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দরজায় দাঁড়িয়ে গেলেন। দুই আঙ্গুলের ভিতরে, দুইটা আঙ্গুল কানের ভিতরে শাহাদাত আঙ্গুল ঢুকায়া আমার ভাইরা কাবার দরজায় দাঁড়ায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। উচ্চ কণ্ঠে তেলাওয়াত করা শুরু করে দিলেন আযানের ধ্বনি। ও বন্ধু মুসলমান, সিরাতে মুস্তাফা দ্বিতীয় নম্বর খণ্ড, পয়গম্বর
পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে হযরত বেলাল যখন উচ্চ কণ্ঠে আযান শুরু করে দিলেন, কাফেরের ছেলেরা মক্কা নগরের দূর থেকে দাঁড়ায়। কাফেরের ছেলেরাও হযরত বেলালের আযানকে বিকৃতি করার জন্য কাফেরের যুবক ছেলেরাও কানের ভিতরে শাহাদাত আঙ্গুল ঢুকাওয়া দিয়া কাফেরের ছেলেরাও আযানের ধ্বনিগুলো তাদের জবানে উচ্চারণ করা শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা আমার দলের লোক হবে তারা আমার লেবাসদারি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদিও কাফেরের ছেলে, এরপরে মুসলমানের আযানের ধ্বনি তারা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, বর্তমান মুসলমানের দাবিদার যারা, যাদের বাড়িতে নব ছেলে, আমার ভাইরা, যুবক ছেলে যুবক মেয়েদের বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে যায়, এই বাড়ির ভিতরে আমার ভাইরা বড় বড় বক্স না বাজাইলে, ডেক সেট না বাজাইলে বিয়ে হয় না। কি কোন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, সেদিক দিয়ে মসজিদের ভিতরে আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এদিকেও লক্ষ্য করে না, এদিকেও কোনো কর্ণপাত করে না, তাদের গান চলছে তো চলছেই। যেরকম ঠিক কিনা? বন্ধু মুসলমান ইমানদার, হযরতে বেলালের আযানকে বিকৃত করার জন্য কাফেরের যুবকরা বেলালের সাথে কণ্ঠ মিলাইলেন। আল্লাহর পয়গম্বর হুজরার ভিতরে থেকে একাধিক কণ্ঠের আওয়াজ তার কান মোবারকের মধ্যে স্পর্শ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে বেলালের আযান শেষ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও বেলাল, তোমাকে একা আযান দেওয়ার অনুমতি আমি পয়গম্বর দিয়ে দিলাম, কিন্তু একাধিক আযানের আওয়াজ আমার কানে আসলো। এর কারণ কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার কণ্ঠে আযানের ধ্বনিগুলো কাবার দরজার মধ্যে দিতে শুরু করলাম, কাফেরের কিছু যুবক ছেলেরা আমার আযানকে বিকৃত করার জন্য, আমার কণ্ঠ নিস্তেজ করার জন্য, আমার কণ্ঠকে বিনষ্ট করার জন্য তারা আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া তারাও আযানের ধ্বনি তাদের জবানে উচ্চারণ করেছে। পয়গম্বর ডাক দিলেন, বেলাল, সবচাইতে উঁচু কণ্ঠ কোন যুবকের? ও বন্ধু মুসলমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি গো, আমি তো তাদের চেহারাটা দেখতে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তাদের চেহারা দেখি নাই, কিন্তু আযানের ধ্বনিগুলো আমার কানের মধ্যে পৌঁছেছে। আমি বুঝতে পারলাম ওখানে এক দুজন লোক হবে না, কমপক্ষে একাধিক লোক হবে, 1 থেকে 10 পর্যন্ত হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি তো ওদের চেহারা দেখতে পাই নাই। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে বললেন, সাহাবারা, এদেরকে খুঁজে বার করো, আমার দরবারে হাজির করো। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম দৌড়িয়ে তাদেরকে সামনে হাজির করলেন। আল্লাহর পয়গম্বর বলে, হে কাফের যুবকেরা, বলো বলো, আমার বেলালের কণ্ঠের সাথে কার কণ্ঠ মিলে গেছে? আমার ভাইরা, নবীজি প্রশ্ন করলেন, ও যুবকরা, সবচাইতে উঁচু কণ্ঠের অধিকারী কি? যার কণ্ঠের আওয়াজ আমি নবীজি আমার কান মুবারক পর্যন্ত পৌঁছিয়েছে। আমার ভাইরা, সমস্ত যুবক একত্রিত হয়ে শাহাদাত আঙ্গুলগুলো বাড়িয়ে দিলেন। হে পয়গম্বর, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা নয়, আমাদের কণ্ঠের আওয়াজ এত বলিষ্ঠ আওয়াজ আমাদের নয়। শাহাদাত আঙ্গুল দ্বারা বোঝাই দিলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই যে যুবক দেখা যায়, এই যুবকের আওয়াজ সবচেয়ে উঁচু কণ্ঠ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, এ যুবক, তোমার নাম কি? যুবক বলে দিলে, মুহাম্মদ, আমার নাম হলো মাহজুরা, আমার নাম মাহজুরা। আল্লাহর পয়গম্বর বলবেন, ও সাহাবারা, মাহজুরাকে আটক করো, বাকি সব সাহাবাকে, বাকি সব কাফের যুবকদেরকে মুক্ত করে দাও। পয়গম্বর বললেন, সাহাবারা, মাহজুরাকে ব্যতীত বাকি
আজকে এই সমস্ত যুবকদেরকে মুক্ত করে দাও। সমস্ত যুবকরা মুক্ত হয়ে বাড়ির দিকে চলে গেলেন। এবার মাহজুরা তার মনকে বুঝাও, রে সারা জীবন দুশ্মনী করেছো, আজকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে ধরা পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে ধরা পড়ে গেছে, আমার বন্ধুবারদেরকে ছেড়ে দিয়েছে, আমাকে কতল করবি অথবা আমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু না, পয়গম্বরের চরিত্র, পয়গম্বরের বৈশিষ্ট্য এরকম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন খুলুকে আযীম দিয়া, সবচাইতে মহান চরিত্র দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নবুয়ত দিয়া এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন, পদার্পণ করেছেন। আল্লাহর পয়গম্বর এত নিষ্ঠুরতা নয়, যতটুকু মহব্বত ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলকে দিয়েছেন। সমস্ত পয়গম্বরের মহব্বত ভালোবাসা একত্রিত করলে আল্লাহর পয়গম্বরের ভালোবাসা মহব্বতের সমকক্ষ হবে না। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, যুবক চিন্তায় পড়ে গেল। মাহজুরা মনকে বোঝাচ্ছে, মন্ডে আজকে ধরা পড়েছ, এমন লোকের হাতে আটকা পড়েছ, তোমাকে ফাঁসির কাস্টে ঝোলাবে। হে মাহজুরা, ধরা পড়ে গেছে, তোমার উপায় নেই, তোমাকে দুনিয়ার থেকে সঙ্গে সার করা হবে। কিন্তু না না, খুলুকে আযীম দিয়ে যে নবীকে প্রেরণ করা হয়েছে, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর শুধু মুসলমানদের নবী না, তামাম পৃথিবী নবীমণ্ডল এবং ব্রহ্মণ্ডলের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে যতগুলো মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কারণ ঠিক কি না? দয়ার নবী। মা বোনেরা, অনুরোধ করছি আপনারা সামনের দিকে অগ্রসর হয়ে বসেন, আরেকজনকে বসার সুযোগ দেন। মা বোনরা প্যান্ডেলে আপনারা সামনের দিকে অগ্রসর হয়ে বসেন, পিছনে জায়গা করে দেন, আরেকজনকে বসতে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, যখন মাহজুরা একা দাঁড়াই গেছে পয়গম্বরের সামনে, কিতাব প্রমাণ করে আল্লাহর পয়গম্বর মাহজুরার মাথার মধ্যে হাত মুবারক রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতের তোর মাথার মধ্যে রাখলেন, আর জবান মুবারক উচ্চারণ করলেন, বারাকাল্লাহু ফিকা ওয়া বারাকাল্লাহু আলাইকা। আল্লাহু আকবার। বারাকাল্লাহু ফিকা ওয়া বারাকাল্লাহু আলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে এবং বাহিরে বরকত দ্বারা পরিপূর্ণ করে দিন। শুধু বাহিরে নয়, তোমার ভিতরে এবং বাহিরে আল্লাহ পাক বরকত দান করুক। অবন্ধু মুসলমান, কিতাব সাক্ষী দেয় আল্লাহর পয়গম্বর মাথার থেকে হাত মোবারক সিনার মধ্যে আনলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, বারাকাল্লাহু ফিকা ওয়া বারাকাল্লাহু আলাইকা। আল্লাহ তোমার ভিতরে বাহিরে বরকত দান করুক। আবার পেটের ভিতরে হাতখানা আনলেন, পয়গম্বর জবান মুবারক দ্বারা উচ্চারণ করলেন, বারাকাল্লাহু ফিকা ওয়া বারাকাল্লাহু আলাইকা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, মাহজুরা ডাক দিল, ও নবীর উম্মত শোনো, যখন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার মাথার ভিতরে হাতটা দিয়া যখন তেলাওয়াত করলো বারাকাল্লাহু ফিকা ওয়া বারাকাল্লাহু আলাইকা, তখন নবীজির প্রতি আমার হিংসা বিদ্বেষ দূর হইয়া ভালোবাসায় আমার অন্তর পরিপূর্ণ হয়ে গেল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
পয়গম্বর মুহাম্মদুর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার সন্তান সন্ততি আত্মীয়-স্বজন তোমার নিজের জনের চাইতে, তোমার মাল এবং ধন সম্পদের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত আমি নবী বলে দিলাম তুমি ঈমানদার হইতে পারবা না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার মা হুজুরা বেঈমান ছিলেন। ও বন্ধু মুসলমান, তার অন্তরে ঈমানের সঞ্চয় হয়ে গেল। ও বন্ধু মুসলমান ঈমানদার, পয়গম্বর যখন তার পেটের মধ্যে থেকে হাতখানা নামাইলেন, হযরত মা হুজুরা বলেন, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি আখির জামানার পয়গম্বর। আর মুহূর্ত দেরি করবেন না, আমাকে পবিত্রতা করুন। ও নবী গো, আমি গোসল করে আসি, আমাকে কলেমা পড়াইয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাহজুরা মুসলমান হয়ে গেলেন। মাহজুরা দ্বিতীয় নম্বরে নবীজির কাছে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি তো মুসলমান হয়ে গেলাম। ও নবী গো, হযরত বেলালকে আযান দেওয়ার জন্য অনুমতি প্রদান করেছেন। আপনার বেলাল আপনার হুকুম আদায় করার জন্য কাবার দরজায় দাঁড়ায় আযান দিতেছিল। নবী গো, বেলালের আযানকে বিকৃত করার জন্য আমি তার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত নসিব করে দিয়েছেন। আল্লাহর উপরে ঈমান আনয়ন করলাম। আপনি নবী, আপনার উপরেও ঈমান আনয়ন করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অদৃশ্যের প্রতি আমি ঈমান আনলাম, ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, হাসর নাসরের উপরে আমি ঈমান আনলাম। ও নবী গো, দ্বিতীয় নাম্বার আপনার কাছে দরখাস্ত দিলাম, কাবা শরীফের দরজায় আযান দেওয়ার জন্য মুয়াজ্জিনের আবদার আমি মাহজুরা করলাম। নারে তাকবীর। বন্ধু মুসলমান, আমি বলেছিলাম যারা মুসলমান তাদের সম্পর্ক থাকবে মুসলমানের সাথে, যারা নামাজি তাদের সম্পর্ক থাকবে নামাজি মানুষের সাথে। যেরকম ঠিক কি না? যদি বেনামাজির সাথে সম্পর্ক থাকে, সুদগুর ঘুষখোর জেনাখোর ব্যভিচার চার জুয়া মদ ইত্যাদিদের সঙ্গে যদি বিজাতিদের সাথে সম্পর্ক থাকে, আপনার হাল হকিকত হবে ওই ইঁদুর আর ব্যাঙের মতন। যেরকম ঠিক কি না? ও বন্ধু মুসলমান, মাহাদুরা ডাক দিল, নবী গো, কাবা শরীফের মুয়াজ্জিনের দায়িত্বটা আমার মাহাদুরাকে দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, মাহাদুরা, তার দরখাস্ত আমি নবীজি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা তৎক্ষণাৎ সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, ও সাহাবারা রে, মক্কা নগরের দায়িত্ব সেনাপতির কাছে খবরটা পৌঁছাইয়া দাও, মক্কা নগরের গভর্নর কাছে খবরটা পৌঁছাইয়া দাও। আমি নবীজি প্রস্তাব দিলাম, আমি নবীজি কবুল করে নিলাম। মাহজুরা যতদিন জীবিত থাকবে ততদিন কাবা শরীফের মুয়াজ্জিন থাকবে। হযরতে মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত ছিলেন কাবা শরীফের দরজায় দাঁড়ায়া হযরতে মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কণ্ঠে আযানের দায়িত্ব পালন করেছে। সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান ঈমানদার, নফসে আম্মারের সাথে জিহাদ করতে হবে। নফসে লাওয়ামার তাবেদারি করা যাবে না, গোলামি করতে হবে নফসে মুতমাইন্নার। জোরে কোন ঠিক কি না? ও বন্ধু মুসলমান, শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলে, মানুষ যদি নফসে আম্মারার গোলামি করে, নফসে লাওয়ামা ব্যতীত যদি নফসে মুতমাইন্নার গোলামি শুরু করে দেয়, নফসে আম্মারার সঙ্গে জিহাদ করবে, নফসে মুতমাইন্নার গোলামি করবে, নফসে মুতমাইন্না মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায়া দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইদের বাবাকে maaf করে দাও, এদের সন্তানগুলোকে আলেম বানিয়ে দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বসে বড় ভাই যাও, যাও আমার আলেম ভাইরা যাও, যা কান আল্লাহর কাছে কান, যা মাঠে যা। আল্লাহু আকবার। জোরে বলেন তো ভাই, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন। এই যুবক, আমার বিশ্বনবীর সুন্নাত হলো এক মুসলমান আর এক মুসলমানের বুকের মধ্যে জড়াই ধরে যখন মনে আঁকা করে, আল্লাহ তাদের মাঝখানে বসে মাফ করে দেয়। আমি জানি অনেকের আত্মীয় স্বজন এখানে নাই, দেখো আপনি কাম দেয় ভাই,
রসুলের একটা সুন্নাত। বসো যুবক, কান্নাকাটি এগুলো অভিনয় না। এ মা, তাড়াতাড়ি সময় আছে, মায়ের জড়াই ধরে মাপ চাও। তুমি স্বামী বাড়িতে গেলে মাপ চাইও মা, তুমি মাপ চাইও মা। শাশুড়ির কাছে মাপ চাইও, জালের কাছে মাপ চাইও, বড় বোনের কাছে মাপ চাই, কাইন্দে বইলো আল্লাহ আমার মা রে মাফ করে দাও। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন।